$3000 লিটার না? বিশাল স্টক, বিভিন্ন জিনিসের স্টক। আমরা আপনাদের শুধু ভবিষ্যতে আপনি ব্যবসা করবেন কীভাবে করতে চান বলেন? আমি বলবো কেন, আপনি ব্যবসা করেন তো অনেক বছর থাকবেন, আপনি বলবেন পুরাতন ব্যবসা, সবাই নামে নামে আপনাকে চিনে, দালাল 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 দালালের দোকান, দালালের গোদাম, দালালের এই দালালের সেই, এটা আপনার সিএনজি তো গোদামের সামনে। এর আগে তারা আপনাকে জরিমানা করা হয়েছে, এর আগে তো মোবাইল টেকনোলজি অফিস করতে হবে, তারপর তো আপনার কোনো লাভ লব্ধ নাই। হ্যাঁ, এখন সমস্যার মতো সে করতে হবে এই যে গ্যাস তেল যে আইনিভাবে যেভাবে লাইসেন্স দেন সেভাবে মেনটেন করবেন, সরকারি রেটে বিক্রি করবেন। এবং হচ্ছে কি আপনি যেখানে আপনার গোডাউন তেল রাখার কথা, স্টক রাখার কথা, সেখানে স্টক করবেন, কোনো কোথাও স্টক করার রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? এবং ওই যে তেলগুলো আছে এটা আপনার নির্ধারিত যে জায়গায় সেটাই নিয়ে যাবেন। যেহেতু আপনি কোনো একজন বৈধ ব্যবসায়ী, উনি 25,000 লিটার তেল মজুত করার সক্ষমতা রয়েছে। ওনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, উনি হচ্ছে নতুন করে নবায়নের জন্য করেছে। কিন্তু লাইসেন্স যদি ভঙ্গ করেছে, আমরা হচ্ছে ওনার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখব। মোবাইল কোর্ট থেকে আপনার লাইসেন্স বাতিলের জন্য আমি আদেশ প্রদান করছি। প্লাস হচ্ছে আপনি যেহেতু এই বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন, পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করেছেন, তাই আপনাকে 10,000 টাকা জরিমানা দণ্ডিত করা হবে। এবং আপনার যে লাইসেন্সের প্রাপ্ত তেলগুলো রয়েছে, সেই তেলগুলো অতি সত্ত্বর আপনার নির্ধারিত গোডাউনে ট্রান্সফার করতে হবে, যেখানে আপনার লাইসেন্স করা আছে সেখানে। প্লাস আপনি পরবর্তীতে সরকারি রেটে আপনার মালপত্র বিক্রি করতে হবে। আর লাইসেন্স যদি আপনি মেনটেন করতে না পারেন, আপনার স্টক করা, কেনাকাটা করা যাবে। আইনে যেটা বলা আছে, যেভাবে আপনি লাইসেন্স নিয়েছেন সেই জায়গায় যদি করতে পারেন তাহলে করবেন, কোনো টাকা হবে না। ঠিক আছে?